ওগো মা, এই জগতে মায়ের মতন বান্ধব হয় না। মা, তুমি আমার ভাগিদার হয়ে যাও। আমি যে নিত্য নিত্য কর্ম করে যাই, তুমি কৃপা করে আমার পাপের ভাগিদার তুমি গ্রহণ করো। খোকা, খোকা, খোকা রে, এই জগতে আসলেই মা মা বলছে, খোকা রে, তুমি যদি করতে গো, তুমি যদি কর্ম করতে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ, তুমি যদি বদন ভরে হাগৌর বলে কাঁদতে গো, তবে তোমার আমি ভাগ নিতাম। কিন্তু তুমি তো তা করো না, তুমি লোকের বাড়ি ডাকাতি দাও, চুরি করো। আমরা বৃদ্ধ হয়েছি, কিভাবে আমাদের দায়িত্ব তুমি পালন করবে গো? এই দায়িত্ব তোমার। রত্নাকর কাঁদিতে কাঁদিতে আমার নারদের কাছে গেল। নারদের চরণে আছাড় খেয়ে বললেন, নারদ, আমি বুঝতে পেরেছি এই জগতে পাপ পাপ কেউ ছাড়ে না। তবে কৃপা করে বলো, কোথায় গেলে আমি বৈষ্ণবের সঙ্গ পাবো? এই পাপিষ্ট দেহ আমি গৌরের চরণে সমর্পণ করব। নিতাই গৌর হরিবল হরিবল। দেখুন নারদ মুনি আমার বলছেন, রত্নাকর, তুমি এত পাপ করেছো, তোমার বদনে ভগবানের নামও আসে না। তবে তুমি যাও, ওই বটবৃক্ষের তলায় তুমি বসে থেকে তুমি মরা 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 স্পর্শ করো, শব্দ করো। তবে যদি কোনোদিন কৃপা হয়, তাহলে তোমার বদন হইতে রাম নাম বদন হইতে বের হবে। তাই গৌর হরিবল। আসলে বাবা, এই দেহটা, এই রক্ত মাংস দেহ, এই দেহটা আমাদের 84 ক্রোশ বৃন্দাবন আগে বলেছি। তাহলে এই দেহতে কে আছে? আমাদের দেহের ভেতরে যে কাঁটাগুলো আছে বাবা, 10 ইন্দ্রিয়, 6 রিপু, 18টা মোকাম, 32টা দন্ত, এসবকে দমন করতে হবে। যেমন একটি খেজুরের গাছে কিন্তু কাঁটা আছে বাবা, কাঁটা নেই। ওই কাঁটা যদি কাটতে চাও কোথায় যেতে হবে? ওই কাঁটা যদি কাটতে চাও, হয় তা লাগবে, বটি লাগবে, যে কোনো ধারালো কিছু লাগবে। আর এই দেহের ভিতরে কাঁটা আছে, ওই কাঁটাকে কাটতে গেলে গুরু ছাড়া ভজন সাধন হবে না। নিতাই গৌর হরিবল হরিবল। তবে এখানে ভজনের কথা, আমার গৌর হরি এই দেহতে প্রত্যেকটি জায়গায় রেখেছেন দাড়ি। আমাদের এই মস্ততে সহস্র দ্বিদল পথে এখানে দাঁড়িয়ে আছে ব্রহ্মা, এখানে দাঁড়িয়ে আছে ব্রহ্মা, এখানে সে ব্রহ্মা দাঁড়িয়ে থেকে কন্ট্রোল করছে। তাহলে আর আমাদের এই যে ললাট, ললাটে কি আছে বাবা? এই ললাটে আছে অনাদির আদি প্রাণ গোবিন্দ। ওখানে তুমি কি করছো, সব কিছু হিসাব নিকাশ এই ললাটে লিখছে। আর আমাদের এই নাসিকায় 21,600 বার যাতায়াত করছে সেই নিত্যানন্দ। এবার বদনে আসবেন, বদনে 3টি দেবতার স্থান। এই বদনের শব্দ হলো ব্রহ্মা। আমাদের বদনে যে জল আছে বাবা, জল নেই, ওই জল আর কেউ না, ওটা হলো গঙ্গা। তুমি কি সেবা করবে সব সময় বলছে, হে ভক্তগণ, তুমি একবার কৃপা করে গৌরের সেবায় গৌর বলে হা গৌর বলে কাঁদো। তাই গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে বদনের যে জল, ওঠা ব্রহ্মা। আলাজিবা চিনেন বাবা? ওখানে কে রয়েছে? ওখানে সেই বিদ্যার দেবী সরস্বতী, কণ্ঠের দেবী। প্রত্যেকটি জায়গায় রয়েছে একটা দেবতা। সময় যেহেতু নেই বাবা, বৃন্দাবনে যেতে হবে, সন্ধ্যার সময় বলবো। তো সবাই মিলে আমরা মধুময় মধুর নবদ্বীপ লীলা আস্বাদন করব। তাহলে আমারও গৌরাঙ্গের গুণে নাচিয়া গাইয়া
জগতে কত জনা রতন হলো, রতন হয়েছে বাবা, কত জনা। কাজী নজরুল ইসলাম, আজ প্রেম ভক্তির মহাজন, জগাই মাধাই চাপাল গোপাল, তারা শত শত জায়গা জমি রেখে এই পথের প্রতীক হয়েছে। তাহলে সবাই মিলে দুটি বাহু তুলে নদিয়ার নবদ্বীপ মিলা আস্বাদন করবো। তাই গৌর হরি বল, জয় রাধে। দুটি বাহু তুলুন বাবা, নদিয়ার নবদ্বীপ মিলা আস্বাদন না করলে হবে না। জয় রাধে, জয় নিতাই, মেশো তাড়াতাড়ি আসো। জয় গৌর হরি বল, হরি বল। হরে প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখেছেন, বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ হারি। বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। আর প্রেম তরঙ্গে ভাসে আমার গোলক বিহারী। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা। নিতাই গৌর হরি বল, হরি বল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নিতাই গৌর হরি বল। এমন কোন বন্যা দেখেছেন যেই বন্যা সোমনাথটা তলিয়ে নিয়ে যায়? ওখানে কখনো জাতির বিচার হয় না বাবা। তাই বলছে এমন বন্যা দেখি নাই যেমন সোমনাথে তলা। এমন বন্যা দেখি নাই যেন শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই যেন সোমনাথে তলা। এমন বন্যা দেখি নাই যেন শুকনাতে তলায়। আর পাপি তাপি যত ছিল একত্রে ভাষা। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। কে ছিল? জগাই মাধাই। ওরে জগাই মাধাই পাপি ছিল, হরি বল বল রে। জগাই মাধাই পাপি ছিল, সেও ভেসে গেল রে। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। যেই বন্যা, এখানে জাতির তুলনা হয় না। এখানে বসে আছেন বাবা, কখনো কি বলেছেন তুমি ছোট জাত, তুমি বড় জাত, তুমি চলে যাও, তোমাকে আমরা স্পর্শ করব না? বলেছেন একবার হরি বল বলে নাম সেই জলে। নিতাই গৌর হরি বল। বলে নাম সেই জলে। একবার হরি বল বলে নাম সেই জলে। একবার হরি বল বলে নাম সেই জলে। আর ডুবলো যে জন পেল রতন সংস্থায় বলে। একবার হরি বল বলে নাম সেই জলে। হরি বল বলে নাম সেই জলে। হরি বল বল রে, হরি বল। হরি বল বল, হরি বল রে। একবার হরি বল বলে নাম সেই জলে। হরি বল বলে নাম সেই জলে। আর ডুবলো যে জন পেল রতন সংস্থায় বলে। একবার হরি বল বলে নাম সেই জলে। একবার হরি বল বলে নাম সেই জলে। আরে ডুবলো যে জন পেল রতন সংস্থায় বলে। আরে ডোবার মতো হরি বল বল রে, ডোবার মতো। আজ আমার ডোবার মতো যেই ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে
মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। নিতাই গৌর প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি হরি বলো হরি নামের বন্যা যে এলো রামানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। জয় রাধে জনিতাই আমার গৌর হরি ঘুমিয়ে আছে নদিয়ার নবদ্বীপে, তাই বলছেন সচির নন্দন বনমালী ওরে ত্রিনভ বনে জানো ওরে তুলো নদী দিবার নারো এই দিন ভুবন বলে আর তুলনা নাহি দিবার নাই হো ওরে ত্রিনভ বনে জানো ওরে তুলো নদী বারনারো এই ত্রিভুবনে বলো জানো আরে তুলনা আরে দিবার নয় আর আমার গোরা ঘোরানো পুতুলি আর আমার গোরা ঘোরানো পুতুলি আমার গোরা পুরানো পুতুলি সচির নন্দন বনমালী এ তৃণ ভুবনে জানো তুলনা দিবারো নারো আমার গোরা পুরানো পুতুলি। আসলে বাবা এ তৃণভুবনে তার কি তুলনা হয়? তার কখনো তুলনা হয় না। যোগে আসে যোগে পায় যোগ সাধনায় ধায় যদি সেই যোগময় প্রভু কৃপা করে। তাই ভাবক বলছেন এই যে সচিরে নন্দন বনমালী এ ধন যাত্রার নয় সচির নন্দন এ তৃণভুবনে যারো তুলনা দিবার নারো আমার গোরা পুরাণ পুতুলি। এখানে পদকর্তা বলছে যদি পুরাণ ভরে এ প্রাণ ভরে গৌর হরির নাম জপ করতে পারে সেই তো গৌরময় ভক্ত হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। হরি তাই তাই আমার গোরা পুরানো পুতুলি আবার পদকর্তা পদের এক প্রান্ত থেকে বলছে গৌরাঙ্গ চাঁদেরও সামনে ও চাঁদ কলঙ্কি আরে গৌরাঙ্গ চাঁদেরও সামনে ও চাঁদ কলঙ্কি আরে আর এমন গো দিতে নারিয়া আর এমন করিতে নারিয়া আর মন করিতে নাহিয়া মন করিতে নাহিয়া আর অকলঙ্ক পূর্ণ চাঁদ নদিয়া নগরপুরে আর অপূর্ণ পূর্ণ চাঁদ নদিয়া নগরে আর অকলঙ্ক পূর্ণ চাঁদ নদিয়া নগরপুরে আর অকলঙ্ক পূর্ণ চাঁদ নদিয়া নগরে আর দূরে গেল জীবের মনে দয়া আর জুড়ে গেল মনের
আমার দূরে গেল এই মনে রাধা, যেন আমার দূরে গেল আমার মনের আধা, আমার দূরে গেল মনে রাধা, জরিয়া ধরে আধারে গেল দূরে গেল আরে মনের আধা, এ চাঁদ যদি এ দেহ মাঝি উদয় হয় হে, তবে দূরে গেল হে জীবের মনের আধার। এ চাঁদ যদি এ চাঁদ মনের আধায়া আরে দূরে গেল, এ চাঁদ কি করে তার যে ভেতর বাই করে আলো করে, তার ভিতর বাহি আরে আলো করে, যদি গুরু জানা ওরে কৃপা হয় রে, এ চাঁদ যে ভেতর বাহি আলো করে, ওই গুরুজন ওই যার কৃপা করে, ও চাঁদ ভিতর বাহি আরে আলো করে, গুরু জনার কৃপা হাই রে ভেতর বাহির আলো করে, ওই না গুরু জনার কৃপা হলে চাঁদে নয়ন দিয়ে গুরু জনার কৃপা হলে বলিয়ে চারণে সপে দিয়ে, গুরু জনার কৃপা হলে চারণে সপে দিয়ে, গুরু জনার কৃপা হলে আয় আমার নিত্য কিছু লাগে না রে, ও তার ভিতর বাহি রে আলো করে, আসলে গৌরাঙ্গ চাঁদেরও ছান্দে ও চাঁদ কলম কি আরে, আসলেই বাবা সেই চাঁদ সেই গৌর চাঁদ, সচির নন্দন বনমালী এত্রিনে ভুবনে যারো তুলনা দিবার নারো আমার গোরা পুরাণ পুথুলি, গৌরাঙ্গ চাঁদেরও ছান্দি ও চাঁদ কলঙ্কি আরে, এমনই করিতে নারী আর অরুণ উদয় হলো আজ আমার সে নদীয়ার নবদ্বীপে, তাই আমার গৌর সুন্দর ঘুমিয়ে আছে, তাই সকল ভক্তগণ জীবাত্মা দ্বারা পরমাত্মাকে জাগাচ্ছে সেই গৌর হরি। ওরে উঠো উঠো গোরা চাঁদ